যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে আদায় করবে আল্লাহ সুবহান তাআলা তাকে নিজ জিম্মায় জান্নাত দিবে। মানে এটা আল্লাহ পাকের ওয়াদা, আর আল্লাহ যেটা ওয়াদা করে সেটা অঙ্গীকার ভঙ্গ করে না। আর নামাজের দ্বারায় আল্লাহ সুবহান তাআলা বান্দার রিজিককেও কিন্তু প্রশস্ত করে দেয়। চাইতে ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা এবং আমি শান্তি যেখানে পাই সেটা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। তো আমি মসজিদে থাকলে আমার কাছে অনেক ভালো লাগে, অটোমেটিক অনেক শান্তি লাগে, ভালো লাগে। প্রত্যেকটা মানুষেরই ব্যক্তিগত আমল আছে, আসলে আমারও ওরকম ব্যক্তিগত আমল আছে। তো ব্যক্তিগত আমলগুলো প্রকাশ না করাই ভালো। আর অবশ্যই আল্লাহ সুবহান তাআলার কাজ তো করতেই হবে, কারণ আমার সবচেয়ে প্রিয় জায়গা যদি আপনি বলেন, আমার সবচেয়ে প্রিয় জায়গা কিন্তু মসজিদ, যেটা আমি এর আগেও বলেছিলাম। আমি এত দেশের বাইরে যাই, এত বাংলাদেশে কাজ করি, এত বিভিন্ন জায়গায় যাই, আমাদের মসজিদের অনেক সাথী ভাইরা আছে, তো তারা আমাকে আগলে রাখে। আসলে ভালো লাগে অনেক, এটা ভালো লাগার জায়গা। আমি মনে করি পৃথিবীর বুকে সর্ব উৎকৃষ্ট জায়গা হচ্ছে মসজিদ, আর ওইটাই আমার ভালো লাগার জায়গা। আর সেকেন্ড যদি বলতে চান কোনটা, তাহলে আমি বলবো আমার বাসা। আমার সেকেন্ড টাইম হচ্ছে প্রিয়। তো এই দুইটা জিনিসই আমার সবচাইতে প্রিয়। আর যত দেশ বিদেশ যাই না কেন, ওইটা হয়তো বা ঘুরি টুরি, কিন্তু আসল জায়গা হচ্ছে আমার মসজিদটা, ওইটা আমি খুব পছন্দ করি ব্যক্তিগতভাবে। আসলে আমি একটা কি বলবো, আমি নিজেই অনেক নগণ্য একটা মানুষ, খুব অতি সাধারণ। সো আমি কিন্তু খুবই সাধারণ একটা মানুষ। আপনারাই কিন্তু আমাকে অসাধারণ বানিয়েছেন, আপনারাই কিন্তু আমাকে রুমি কারিম বানিয়েছেন। এখন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায় ওয়ার্ল্ড ওয়াইড সবাই চিনে। আমি এর আগেও বলছি, দেশের বাইরে গেল যে কি আপ্যায়নটা করে, কি ভালোবাসে। আমি এয়ারে করে আসছিলাম কিছুদিন আগে, তো এক ভদ্রলোক আমার পাশে সিটে বসা ছিল। তো সে নামার সময় তখন বলছিল যে, ভাইয়া আপনার ডিজাইনগুলো যে এত সুন্দর, এত সুন্দর, আমি কিন্তু এখন থেকে আপনাকে বুক করে রাখলাম। নেক্সট টাইমে কিন্তু আপনি আমার বাসার ইন্টেরিয়রটা করে দিবেন। আর আপনি যে ওয়্যারগুলো পরেন, আপনার বিশেষ করে আমাদের খুব আকর্ষণ লাগে, আপনি ড্রেসের সাথে জুতাটা ম্যাচিং করেন। সে বলল যে এটা বাংলাদেশে আমরা কাউকেই দেখি নাই। তো ভাইয়া আপনার জন্য আমাদের গর্ব হয়। আর সে এত বেশি অ্যাপ্রিসিয়েট করলো, এবং তার সাথে তার ওয়াইফও ছিল। আসলে আমার কাছে ভালো লেগেছে, এবং উনি একজন ডক্টর ছিলেন। আমি নিজেও নামাজ পড়ার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ এহতিমাম এবং সময়ের সাথে তাকবীরুল্লাহর সাথে পড়ার চেষ্টা করি। আর হচ্ছে নামাজ তো হক, আল্লাহর হক, এটা তো পুরা করতেই হবে। নামাজ পড়বেন এটা তো হইতেই পারে না, নামাজ পড়বেই। আর আল্লাহ আমাদের কত সুস্থ রেখেছে, ভালো রেখেছে, তো এটা আল্লাহর হক না? আর আল্লাহ পাকের তো ওয়াদা আছে, আল্লাহ সুবহান তাআলা। তো দোয়া করবেন সবাই আমার জন্য। আর আজকেও ফ্যাশন ডিরেক্টর হিসাবে অ্যাওয়ার্ড পেলাম, সার্টিফিকেট পেলাম, এবং প্রেজেন্ট ট্রেনার হিসাবে। তো আমার জন্য সবাই দোয়া করবেন, ভালোবাসবেন। বাংলাদেশের জন্য যেন নতুন কিছু বই আনতে পারি, এবং আমি যেন বাংলাদেশকে বিশ্বের মধ্যে রিপ্রেজেন্ট করতে পারি, এবং আমার স্টুডেন্টরা যারা পেজেন্টের জন্য এখন তৈরি হচ্ছে, তারা যেন পেজেন্টটা করতে পারে দেশের বাইরে। তো এই প্রস্তুতিও চলছে, এবং তারা নিয়মিত ক্লাস করছে আমার আর মডেলিং একাডেমিতে। সো আমাদের জন্য দোয়া করবেন, আমরা দুনিয়া এবং আখিরাতে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আফিয়াতের জিন্দেগি দান করে, এবং সবাইকে যেন মাফ করে দেয়। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।